নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় যে কোনো যমজ সংখ্যার গুণফল নির্ণয় করার কৌশল। যে কোনো যমজ সংখ্যা হতে পারে 4 ইন্টু 4। সুন্দর কৌশলে আমরা গুণফল নির্ণয় করব। হতে পারে 7 ইন্টু 7। প্রথমে একটি ছোট সংখ্যা নিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। 2 নিলাম, 2 নিলাম, একে আমরা গুণ করব 2 দিয়ে। যমজ সংখ্যার গুণফল নির্ণয় করার কৌশল। প্রথমে কি করব, এই যে এককের ঘরে যে অঙ্কগুলি রয়েছে গুণ করে দেব। 2 দিয়ে কত হয়? 4 হয়। 4 2 দুগুণে 4, কিন্তু সিঙ্গেল ডিজিট হচ্ছে আমরা ডবল ডিজিট লিখব, সব সময় ডবল ডিজিট লিখব। 2 দিয়ে এই দুটোকে গুণ করব, 2 দিয়ে গুণ করলে কত হয়? এখানেও ডবল ডিজিট লিখব। এরপর কি করব, এই যে 4 আর এই যে 04 এগুলো যোগ করতে হবে। 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়। আমরা ডবল ডিজিট লিখবো 08। কোথায় লিখবো? এই ঘরটা অফ দেব, 08। এই ঘরটা কিছু থাকছে না। যদি এই জায়গায় ডবল ডিজিট চলে আসে তাহলে এই ঘরটিও কাজে লাগবে। দেখাবো, সেই এক্সাম্পল নিয়ে আসবো। তাহলে আমাদের গুণফল কত দাঁড়াচ্ছে? 4 8 4, 484 হলো গুণফল। সুন্দর কৌশল। এবার অন্য একটি এক্সাম্পল নিয়ে আসছি। 3 যদি আমরা নিই, 3 নিলাম, একই কৌশল। এককের অঙ্কগুলিকে আমরা গুণ করে দেব। 9, তাহলে আমরা লিখবো 09। আবার এই দুটোকে গুণ করব, দশকের অঙ্ক দুটিকে গুণ করব, 09 ডবল ডিজিট লিখব। এরপর কি করব, এই যে 09 আর এই 09 এই দুটোকে যোগ করে নেব। 9 আর 9 18 হয়, 18। 18টা কোথায় লিখব? এই ঘরটা ছেড়ে দেব, 18 18। এই ঘরটা কিছু থাকছে না। 9 8 9 আর 10 0, হাতে 1, একটা এখানে বসে গেল। 1089 হলো গুণফল। অন্য একটি এক্সাম্পল আসা যাক। 4 দেখা যাক কত হয়। এই দুটোকে গুণ করব, একই কৌশল। 4 4 16, ডবল ডিজিট চলে এসেছে, আর 0 লাগছে না। আবার এই দুটোকে গুণ করব, 4 4 16, ডবল ডিজিট চলে এসেছে, 0 লাগছে না। এইবার এই যে 16, এই যে 16 পেলাম, আর এখানে যে 16 পেলাম, এই দুটিকে যোগ করব। 16 আর 16 যোগ করলে 32। 32টা কোথায় লিখব? এটা বাদ দেব, 32, এটাকে বাদ দিলাম। এইবার আমরা যোগ করে দেব। 6 নামলো, 2 আর 1 3, 6 আর 3 9, একটা নেমে গেল। 1936, 1936। আর একটি এক্সাম্পল নেওয়া যাক। বড় সংখ্যা নিচ্ছি, ডবল ডিজিটের। 8 8 যমজ সংখ্যার গুণফল। 8 8 64, আমরা জানি 64, লিখলাম 64। 8 8 64 64। এইবার এই 64 আর এই 64 কে আমরা যোগ করে দেব। কত হবে? 128 হবে। 7 7 120 আর 4 4 8, 128 হবে। এই 128টা কোথায় লিখব? এই ঘরটা বাদ দিতে হবে।
128 তাহলে 3টে ঘর এখানে লাগছে 1 2 8। এর আগে এই ঘরটি বাদ যাচ্ছিল, এবারে কিন্তু এই ঘরটিও ব্লক হয়ে গেল, লাগছে 4 8 আর 6 14 4 হাতে 1 4 আর 2 6 আর 1 7 4 1 7 7 7 4 4 4 7 7 4 4 7 4 4 হলো আমাদের গুণফল। এইভাবে যে কোনো যমজ সংখ্যা নিয়ে আমরা কৌশলে গুণ করতে পারি। এইবারে যদি এমন থাকে এটা 2 অঙ্কের সংখ্যা ছিল, এটা 3 অঙ্কের একই, এটা 8 এটা 8 এটা 8 ট্রিপল 8 কে আমরা যদি 888 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কি হবে? এটা যদি 7 থাকে 777, 6 যদি থাকে 6 6 6 ইনটু 6 6 6। কিভাবে আমরা কৌশলে গুণ করব সেই পদ্ধতিও আছে, সেই কৌশলও আছে, এর পরের ভিডিওতে নিয়ে আসছি। সুন্দর একটি কৌশল রয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব শীঘ্র গণিত কৌশল নিয়ে হাজির হচ্ছি।